আসসালামু আলাইকুম। ইংরেজি শিখুন ইংলিশ নিউজপেপার থেকে এর পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দ্য ডেইলি স্টারের 9-8-2024 তারিখের যে নিউজপেপারটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউজপেপারটি পুরোটা দেয়া আছে। যেমন এখানে আমি প্রথমেই পড়তেছি, তারপরে এই পুরো নিউজপেপারটিকে ভেঙে ভেঙে আমরা আজকে অনুবাদ করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা দেয়া আছে সেটা হচ্ছে চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট Muhammad Yunus honored the martyrs of the Liberation War this morning by laying wreaths at the National Memorial in Shawar. Despite heavy rain, after placing the wreath at 19:53 am, he stood in silence for a while to pay deep respect to memories of the martyrs of the 1971 Liberation War. A contingent comprising members of the Bangladesh Army, Navy and Air Force presented a state salute during the ceremony. While bugles sounded the last post, other advisors of the newly formed interim government, the chiefs of the three services and senior civil and military officials were also present. Later, flanked by other advisors, he also placed another wreath there. He took over the responsibility 3 days after the fall of the Awami League government in a student-led mass movement. The chief advisors signed the visitor's book. Then Nobel laureate and globally acclaimed economist Professor Muhammad Yunus was sworn in as the chief advisor of the interim government last night. তো প্রথমে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ সেন্টেন্স লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে বলা আছে চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। সো এখানে চিফ অ্যাডভাইজার, চিফ শব্দের অর্থ হলো প্রধান, অ্যাডভাইজার মানে উপদেষ্টা, টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অনার্ড দ্য মার্টার্স অব দ্য লিবারেশন ওয়ার। আমরা জানি অফ থাকলে পেছন দিক থেকে অর্থ করতে হয়, তাহলে দ্য লিবারেশন ওয়ার আর অফ আছে, তাহলে অফ শব্দের অর্থ র বা এর, তাহলে দ্য লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ, অফ আছে তাহলে কি হবে মুক্তিযুদ্ধের, দ্য মার্টার্স মানে শহীদদের, তাহলে এরপরে অনার্ড মানে শ্রদ্ধা বা সম্মান জানানো, তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা বা সম্মান জানান। দিস মর্নিং আজ সকালে, বাই লেয়িং রিডস আমরা জানি কোনো কিছুর দ্বারা দিয়ে কোনো কিছুর মাধ্যমে যদি কোনো কিছু করা বোঝায় তাহলে বাই এরপর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাই লেয়িং রিডস মানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বা দ্বারা। অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন সাভার। তো এখানে আমরা এই যে দুইটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অ্যাট এবং একটি হচ্ছে ইন। আমরা জানি যে বড় স্থানের ক্ষেত্রে আমরা ইন বসাই এবং ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট বসাই, সেক্ষেত্রে এখানে অ্যাট প্রথমটাই বসানো হচ্ছে অ্যাট এবং পরেরটায় বসানো হয়েছে ইন। তো আমরা এই সেন্টেন্সটিকে যদি এবার একটু সাজানোভাবে অনুবাদ করার চেষ্টা করি, তো আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা বা সম্মান জানান। এখন এই যে সাজানো যে অনুবাদটি, এটিকে চাইলে আপনি অন্য কোনোভাবেও সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, ডিসপাইট হেভি রেইন, after placing the wreath at 9:53 am, he stood in silence for a while to pay deep respect to the memories of the martyrs of the 1971 Liberation War. তো এবার এটাকে যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি, ডেসপাইট আমরা জানি ডেসপাইট শব্দের অর্থ হলো সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও কোনো কিছু করা। সো ডেসপাইট হেভি রেইন প্রবল বৃষ্টির মধ্যেও, এখানে যদি আরও একটা চমৎকার কথা একটু বলি, এই যে ডেসপাইট থেকে শুরু হয়ে এই যে বাক্যটা এখানে শেষ হয়েছে, এই যে দেখেন প্রায় 3 লাইনের একটা সেন্টেন্স। মজার ব্যাপার হলো এই 3 লাইনের এই সেন্টেন্সটি থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। এর কারণ হচ্ছে এখানে ডেসপাইট হেভি রেইন, তারপরে আফটার প্লেসিং দ্য রেথ অ্যাট 1953 ইন এ সাইলেন্স ফর এ ওয়াইল টু পে, এখানে দেখেন টু পে ডিপ রেসপেক্ট, এখানে টু দিয়ে ইনফিনিটিভ করা আছে। সো বলতেই পারি যে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, যদিও সেন্টেন্সটি ছিল 3 লাইনের।
তো আসি আমরা যেখানে ছিলাম, ডেসপাইট হেভি রেইন, এই প্রবল বৃষ্টির মধ্যেও বা প্রবল বৃষ্টি থাকা সত্ত্বেও, আফটার প্লেসিং দ্য রিথ অ্যাট 1953, এখানে দেখেন এই যে আফটার প্লেসিং দ্য রিথ অ্যাট 1953 এবং এই প্রথম এই একটা ফ্রেজ আকারে আছে এবং একটা ফ্রেজ, দুইটা ফ্রেজ আকারেও সেন্টেন্স এভাবে লেখা যায়, দেখতে পাচ্ছেন। তো এখানে বলছে আফটার কোনো কিছুর পরে, প্লেসিং দ্য রিথ মানে পুষ্পস্তবক অর্পণ করা, এরপর সময়ের কথা বলছে। এখানে একটা গ্রামাটিক্যালি প্রিপোজিশনে ব্যবহার বলেই অ্যাট আছে। যদি কোনো ক্লক টাইম মানে ঘড়ির সময়ের কথা এরকম উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা অ্যাট ব্যবহার করি। তো এরপরে দেখতে পাচ্ছেন বলা আছে আফটার প্লেসিং দ্য রিথ অ্যাট 1953, মানে সকাল 9:53 পুষ্পস্তবক অর্পণের পরে, হি মানে সে বা তিনি, স্টুড মানে দাঁড়িয়েছিল, ইন সাইলেন্স ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ কিছু সময়, ইন সাইলেন্স মানে নীরবে, তাহলে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বা দাঁড়িয়েছিলেন। টু পে ডিপ রেসপেক্ট, টু পে প্রদর্শন করা, জানানো, ডিপ রেসপেক্ট গভীর শ্রদ্ধা জানাতে বা প্রদর্শন করতে। টু দ্য মার্টার্স কাদের প্রতি, অব দ্য মার্টার্স, টু দ্য মেমোরিজ অব দ্য মার্টার্স অব দ্য 1971 লিবারেশন ওয়ার। এই প্রত্যেকটাকে যদি আলাদা আলাদাই করি, যে 1971 সালের এই মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি, মেমোরি স্মৃতি, আর টু মানে প্রতি, সো 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে। তো এখন এই পুরোটাকে যদি সাজিয়ে আমরা অনুবাদ করার চেষ্টা করি তাহলে বলতে পারি যে প্রবল বৃষ্টির মধ্যেও বা থাকা সত্ত্বেও সকাল 9:53 পুষ্পস্তবক অর্পণের পর তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এটাকে চাইলে অন্যভাবেও তো সাজানো যাবে। এরপরে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, এ কন্টিনজেন্ট কম্প্রাইজিং মেম্বার্স অফ দ্য বাংলাদেশ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স প্রেজেন্টেড এ স্টেট স্যালুট ডিউরিং দ্য সিরিমনি হোয়াইল বিউগেলস সাউন্ডেড দ্য লাস্ট পোস্ট। এবার আমরা এটাকে যদি একটু ভেঙে ভেঙে অনুবাদ করি, দেখতে পাচ্ছেন এ কন্টিনজেন্ট কম্প্রাইজিং মেম্বার্স, কন্টিনজেন্ট মানে টিম, দল, কম্প্রাইজিং গঠিত, মেম্বার্স দল, তাহলে সদস্যদের নিয়ে, মেম্বার সদস্যদের নিয়ে গঠিত একটি দল, এ কন্টিনজেন্ট একটা টিম, কালেকটিভ নাউন, কম্প্রাইজিং মেম্বার সদস্যদের নিয়ে গঠিত একটি দল, অফ দ্য বাংলাদেশ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, অফ মানে র, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর, প্রেজেন্টেড এ স্টেট স্যালুট ডিউরিং দ্য সিরিমনি, প্রেজেন্টেড প্রদর্শন করে, এ স্টেট স্যালুট রাষ্ট্রীয় সালাম, ডিউরিং দ্য সিরিমনি তার মানে অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে, হোয়াইল যখন, বিউগেল সাউন্ডেড দ্য লাস্ট পোস্ট যখন বিউগলে শেষ প্রহর বাজানো হয়। তাহলে এটা কি আমরা যদি সাজিয়ে অনুবাদ করি তাহলে হয় কি, যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি দল অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে যখন বিউগলের শেষ প্রহর বাজানো হয়। এই অংশটুকু কিন্তু আমরা চাইলে আগে পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আদার অ্যাডভাইজার্স অব দ্য নিউলি formed interim government, the chiefs of the three services and senior civil and military officials were also present. এবার এইটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে অনুবাদ করি, বলছে যে আদার অ্যাডভাইজার্স অব দ্য নিউলি ফর্মড ইন্টারিম গভর্নমেন্ট, আদার্স অ্যাডভাইজার্স অন্যান্য যে উপদেষ্টারা, অব দ্য নিউলি ফর্মড ইন্টারিম গভর্নমেন্ট নতুন, নিউলি ফর্মড গঠিত, তাহলে নতুন গঠিত, ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের, অফ র তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা, আদার অ্যাডভাইজার্স, দ্য চিফস অব দ্য থ্রি সার্ভিসেস, চিফস মানে প্রধানগণ, প্রধান যারা ছিল, অব দ্য থ্রি সার্ভিসেস তিন বাহিনীর প্রধানগণ, অ্যান্ড এবং সিনিয়র সিভিল অ্যান্ড মিলিটারি অফিসার্স এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারা, ওয়ার অলসো প্রেজেন্ট, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ওয়ার হয়েছে, অলসো প্রেজেন্ট তারাও উপস্থিত ছিলেন। তাহলে এবার এটাকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি, নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানগণ এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপরের যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি বলছে লেটার পরবর্তীতে
flanked by other advisors, he also placed another wreath there. এবার বলছে এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে করি, later মানে পরবর্তীতে, পরে, flanked by other advisors অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে, flanked মানে কাউকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে, other advisors মানে অন্যান্য যে উপদেষ্টা যারা ছিল তাদের সাথে নিয়ে, flanked by other advisors অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে, he also placed another wreath there তিনিও সেখানে আরও একটি, বলছে যে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে অনুবাদ করি তাহলে হয় কি যে পরে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে তিনিও সেখানে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বলছি ইংলিশ যে সেন্টেন্সটা পরে দেখতে পাচ্ছি, হি টুক ওভার দ্য রেসপন্সিবিলিটি 3 days আফটার দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন এ স্টুডেন্ট লেড মাস মুভমেন্ট। এবার দেখেন এখানে বলছে হি মানে তিনি, টুক নিয়েছিল, নেয় গ্রহণ করে, টুক ওভার, টেক ওভার হচ্ছে একটা গ্রুপ ভার্ব যার অর্থ হলো গ্রহণ করা। হি টুক ওভার দ্য রেসপন্সিবিলিটি তিনি দায়িত্ব গ্রহণ করেন, টুক ওভার মানে গ্রহণ করা। তো বলছে যে তিনি দায়িত্ব গ্রহণ করেন 3 days আফটার দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট। 3 days মানে 3 দিন, আফটার মানে পরে, আর দ্য ফল পতন, অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ যে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পরে, ইন এ স্টুডেন্ট লেড মাস মুভমেন্ট ছাত্র নেতৃত্বাধীন যে গণ আন্দোলনে, এই ছাত্র নেতৃত্বাধীন যে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পরে তিনি এই ক্ষমতা বা এই সরকার হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে এইটাকে আমরা যদি একটু সাজিয়ে অনুবাদ করি তাহলে দেখতে পাচ্ছি এটার উত্তরটা এখানে দেয়া আছে। এরপরে লাস্ট যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে দ্য চিফ অ্যাডভাইজার সাইন্ড দ্য ভিজিটর্স বুক। এখানে এটাকে যদি ভেঙে করি, দ্য চিফ অ্যাডভাইজার প্রধান যে উপদেষ্টা, সাইন্ড দ্য ভিজিটর্স বুক দর্শনার্থী বইতে উনি স্বাক্ষর করেন, মানে সাইন সিগনেচার স্বাক্ষর করেন। তাহলে সাজানো অনুবাদ তো আমরা বুঝতে পারছি এটাই হবে। এরপরে লাস্ট যে বাক্যটা আমাদের আজকের দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে নোবেল লরেট and globally acclaimed economist Professor Mohammad Yunus was sworn in as the chief advisor of the interim government last night. এটাকে যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে কি হয় যে নোবেল লরেট অ্যান্ড গ্লোবালি অ্যাক্লেইমড ইকোনমিস্ট, নোবেল লরেট নোবেল বিজয়ী, অ্যান্ড গ্লোবালি অ্যাক্লেইমড ইকোনমিস্ট অর্থনীতিবিদ, গ্লোবালি বৈশ্বিকভাবে মানে বিশ্বখ্যাত। তাহলে এখানে বলছে যে নোবেল বিজয়ী এবং বিশ্বখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস ওয়াজ শন, সোয়ার এর পাস্ট ফর্ম শন শপথ গ্রহণ করা, সো ওয়াজ শন শপথ গ্রহণ করেছিল বা শপথ গ্রহণ করানো, এখানে প্যাসিভ শপথ গ্রহণ করানো হয়েছিল, কেউ একজন করিয়েছে নিজে করেনি, তাইলে এটা প্যাসিভ করা হয়েছে। ওয়াজ শন ইন অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছিল। অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের, লাস্ট নাইট গত রাতে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে বলতে চাই তাহলে কি হয় যে নোবেল বিজয়ী এবং বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গত রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছিল। তো আশা করি আজকে আমরা যেই নিউজ পেপারটি নিয়ে আলোচনা করলাম এবং এটাকে ভেঙে ভেঙে যে অনুবাদ করার চেষ্টা করলাম আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরকমভাবে আমরা পরবর্তীতে আবার অন্য আরেকটি ট্রান্সলেশন এই নিউজ পেপার থেকে করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।